বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো নেই, কেননা একটু আমার চ্যানেলে প্রবলেম আসছে, জানি না কেন। হ্যাঁ, অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে, যেহেতু একটু চ্যানেলটা বড় হয়ে গেছে, যার কারণে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে। তো যদি সেটা করতে পারে করুক, সেটার জন্য কোনো কিছু হবে না। দেখো, আমি বলি, প্রতিবাদ তো আমরা করেই যাচ্ছি এবং করব, আগামী দিনেও প্রতিবাদ করব। তো সেই জন্য এই চ্যানেলে বারবার করে এই জিনিসগুলো আসাটা, মানে সত্যি ব্যাপারটা বুঝতেই হবে। তো যাই হোক, আমার বড় চ্যানেলে তোমরা জানো যে মানে তোমরা জানো না, আমি জানিয়ে দিলাম, আমি রীতিমতো কিছুদিন ভিডিও দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে চ্যানেলটা কেড়ে নেওয়ার ধান্দা কারণ না কারো। যাই হোক, হ্যাক করে নিক, যাই করে নিক, তবুও বলে না ভগবান আছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। তো সেই রকম প্রতিবাদ কি থামাতে পারবো? কোনো দিনও না। প্রতিবাদ 100 বার করে যাব, 1000 বার প্রতিবাদ করব। তো প্রতিবাদ করতেই তো হবেই, যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর কথা অনেকেই বলছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বড়নন্দন বলে, বাজে কথা বলে আমাদেরকে মুখ দমানোর চেষ্টা, এবং তার বাবা মারা কীভাবে এদেরকে জন্ম দিয়েছে সেটা কিন্তু প্রত্যেকের কাছে ক্লিয়ার। আজকে এই মারি রীতিমতো একটা হিন্দু ধর্মের, আমাদের ধর্মের মানুষের সঙ্গে বিয়ে করেছে। তো তুমি এই লোক দেখানো সিঁদুর পরেও লাভ নেই। অনেকেই প্রশ্ন করেছিল যে লোক দেখানো সিঁদুরটা পরেও লাভ নেই। ঠিক বলেছে, লোক দেখানো সিঁদুর পরেও লাভ নেই। কেননা যেখানে এইরকম যখন অ্যাকসেপ্ট করে নিতে পারবে না, যখন যে স্বামীর কি দরকার, শরীরটা দরকার আর ধর্মটা দরকার নেই, তাহলে তুমি জানতে তো ও মুসলিম না, ও হিন্দু, তারপরেও তো বিয়ে করলে, তাই না? তারপরে তো বিয়ে করলে, তারপরে বিয়ে করার পরে তুমি এখন বলছো কি যে আমি আমার ধর্মকে মেনে নেব না। মানেটা কি? মানে ওই ধর্মে, তার হিন্দু ধর্মে তুমি মেনে নেবে না, অথচ হিন্দু ছেলের সঙ্গে রীতিমতো সহবাস করে যাবে, থেকে যাবে, খেয়ে যাবে, সব কিছু করে যাবে, আর হিন্দু ধর্মের মানুষকে তুমি মেনে নেবে না, কিংবা ধর্মটাকে তুমি মেনে নেবে না। মানুষটাকে মেনে নিতে পারছো আর ধর্মটাকে তুমি ছুঁড়ে দিচ্ছ। এটা তো করলে হবে না, যেই ধর্মেই যাক না কেন। আজকে যদি কোনো মুসলিম মুসলিম ধর্মে যায় কোনো হিন্দু ধর্মের নিয়ে, পরের দিন তাকে মুসলিম হতেই হবে, যে কোনো কারণে হোক না কেন মুসলিম তাকে হতেই হবে। এটা তাদের ধর্মেরও নীতিগীতি, এটা কিন্তু তাদের ধর্মের নীতিগীতি। এটা আমি শুধু বানিয়ে বলছি না, এইটাই বাস্তব। তোমরা অনেকেই কমেন্ট বক্সে, অনেকেই মুসলিম যারা দিদি ভাই বোনরা আছো, তাদেরকে কথাটা বলি যে তোমরা জানো যে এই মুসলিম ধর্মের অনেক মানুষরা আছে যে যারা কিনা রীতিমতো এই জিনিসটা জানে যে কোনো ধর্মের মানুষরা আসলে সঙ্গে সঙ্গে তাদেরকে মুসলিম করে নেওয়া হয়। তো সেই রকম মুসলিম ধর্মের মানুষরা যে হচ্ছে তারা করতেই পারে, তাদের তো ধর্মে আছে তাদেরকে মুসলিম করে নেওয়া, তেমনি হিন্দু ধর্মের মানুষদেরও হিন্দুটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা আজকে বাবা মা দোহাই দিয়ে রীতিমতো নিজেদেরকে বিশাল কিছু ভেবে নিচ্ছে। তোমরা যেটা দেখাচ্ছ সেটা নিয়েই প্রত্যেকটা মানুষ ভিডিও করছে, প্রত্যেকটা মানুষ এমনি ভিডিও করছে না, ভিডিওটা দেখে ভিডিও করছে। তাহলে এই ধরনের কথা কেন? আমার কাছে ওটাই, যে তাহলে এই ধরনের কথা বলা হচ্ছে কেন? একটা জিনিস আমি যেটা হচ্ছে মনে করি যে এই যে মারি রীতিমতো মানে বড় বড় চোপা কথা বলতে এসছে এবং বরকে সঙ্গে করে, তাহলে ওই মন্দিরে গিয়ে বিয়ে করার কোনো দরকার ছিল না। লোক দেখানো, ভিউজ কামানো, পয়সা কামানো, এই দরকারটা ছিল না, তাই না? এই দরকারটা ছিল না। তো সেইটাই আর কি, মানে সত্যি মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করতে পারে। রীতিমতো নিজেরাই লোককে দেখাচ্ছে, দেখো আমরা বিয়ে করেছি, দেখো আমরা হিন্দু মুসলমানে বিয়ে করেছি, করো। এটা বাইরেও চলে, এখানেও চলে। এখন আর জাতপাত কেউ মানে না, তো সেই জন্য কিন্তু সবাই বিয়ে করে, কিন্তু মেনে নেয়। আমি যেই জিনিসটাই যাচ্ছি সেই জিনিসটাকে গ্রহণ করব। আমি যখন পুরুষ মানুষটাকে গ্রহণ করতে পেরেছি, তাহলে আমি কেন ধর্মটাকে গ্রহণ করতে পারবো না, তাই না? তো আমার কাছে কথা হচ্ছে, যেই ধর্মেই যাক না কেন তাকে সেটা কিন্তু গ্রহণ করতে হবে, এটা কিন্তু মাস্ট, তাকে সেটা কিন্তু গ্রহণ করতেই হবে। তো সেটাই হচ্ছে কথা
আমি ধরো এখানে ছোট ছোট করে একটা ভিডিও দেব, আমার মন টন ভালো নেই, কেননা ওই চ্যানেলটা আর কি দেখি হ্যাক করার কি চেষ্টা করুক, হ্যাক করার চেষ্টা করলেই কি আর হয়, সমস্ত কিছুই জিনিসটা আছে। তো যাই হোক, ওই চ্যানেলটাতে অনেক কিছু গন্ডগোল হচ্ছে বলেই আমাকে এইখানে ভিডিও দিতে হবে। ছোট ছোট করেই ভিডিও দেবো তোমাদের সামনে, আপাতত ছোট ছোট করেই দিই, কেননা ওই যে বললাম যে আমি একটু গাইডলাইন জিনিসটা এসছে, তারপরে অনেক কিছু কারণ হচ্ছে। তো যাই হোক, যেই করুক না কেন করছে মাস্টার মাইন্ড, এটা কে আমি নেক্সট ভিডিওতে বলছি তোমাদেরকে, যে কে এই জিনিসটা করতে চাইছে, আমার চ্যানেলের প্রতি কার কার নজর পড়েছে, কেননা আমরা ঘরে বসে রীতিমতো নিজেই আমি 56কে করেছি, নিজে ঘরে বসে আমি 56 করেছি, আমি কিন্তু বাইরে গিয়ে করিনি। তো যাই হোক, আমার চ্যানেলটা শেষ করার খুব চক্রান্ত চলছে। আমি তো জানি যে কারোর কিছু পাবে না, আমার ধরেই টানাটানি হবে, এটা কিন্তু মাথায় রেখো। আজকে প্রতিবাদ করতে এসেছি, প্রতিবাদ করি, যেহেতু কাউকে পাবে না, আমাকে ধরে টানাটানি করছে। এইবার আর একটা কথাও বলি, আসছি ফোগলাকে নিয়ে, ঠিক আছে না, ফোগলাকে নিয়ে আসছি। ফোগলা নিজে অনেক কিছু ভেবে নিয়েছে, তো ফোগলাকে নিয়ে অবশ্যই আসবো। তার আগেই এটাই নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর বেল আইকনটা বাজিয়ে দিবে, আর লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, কেননা আমার ওই চ্যানেলে অবশ্যই 7 দিন পর হোক আমি জিনিসটা ঠিক করতে দিয়েছি, অবশ্যই ঠিক হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে ওই চ্যানেলেও, ঠিক আছে? তো ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো। আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করে যাব। আজকে মারি যেভাবে তোমাদেরকে যে মানে কি বলবো ব্রেন ওয়াশ করছে না, সেটাতে একদম হবে না। চোখ খান খোলা রেখেই সবসময় চলতে হবে। আমার জাত হোক, তোমার জাত হোক, জাতের কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা একটাই, যেটা হচ্ছে যে আমরা মানুষ, আমরা কেন অ্যাকসেপ্ট করতে পারবো না? আমরা ঝড় জল করোনা সমস্ত কিছু আসছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারছি, আর শুধুমাত্র জাত ধর্ম, এটা আবার কেমন কথা? যেই যাক না কেন, আল্লাহটাও সেই আল্লাহ, ভগবানটাও সেই ভগবান, তাহলে কেন আমরা ভেদাভেদ করব? নিজেদেরকে যখন ভেদাভেদ করছি না, তাহলে জাত নিয়ে কেন ভেদাভেদ করব? তাই কি না বলো? তো সেটাই, এখন মারির অনেক কিছু মনে পড়েছে, মারির ব্যাপারে আসছি, পরে আরও অনেক ভিডিও আসবে মারিকে নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই, এটাই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, যে আমার চ্যানেলটা হয়তো বা 7 দিন, সেটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।